আমরা হচ্ছে দুইজনে এখানে বসে আছি, হঠাৎ করে একটা শব্দ হলো। আমরা আর বেরোয়নি, ভাবছি যে হয়তো বা কোনো ভ্যান বা গাড়ির চাকা বাস্ট হয়েছে, এরকম একটা শব্দ। পরে দেখি যে লোকজন দৌড়াচ্ছে, এখানে চিল্লাপাল্লা শুরু হয়েছে। তখন আমরা বেরোয় সামনে আসে দেখছি যে ওখানে লোকজন। পরে আমরা তো গেট ছেড়ে যাইতে পারি নাই, ওদিকে কি হয়েছে আমরা ওদিকে আর দেখতে পারি না, এইটুকুই। তো এখানে একটা শব্দ হয়েছে, পরে শুনছি নাকি এটা গুলির শব্দ। ঠিক আছে, প্রথম আমরা ভাবছি মনে হয় টায়ার বাস্ট হয়েছে গাড়ি। মুখে থেকে শুনতেছি যে এখানে গুলি করছে। হ্যাঁ, এই সময় আমি 2:30 বাজে আমি এই জায়গায় আইছি, বাদ দিয়া তারপরে এদিকে আয়া খাড়াইয়া দেখি কি পুলিশের গাড়ি আইছে, দুইটা আইছে। প্রথমে আইছে দুইটা, তারপর পরে আইছে আবার এদিক একটা আইসা, তারপর এটি দেখছে পুলিশরা, এইগুলি দেখছে, এইগুলি ইয়া করছে। আমাদের জিজ্ঞেস করছে এখানে কি আপনি দেখছেন? আমি কই কি না, আমি দেখি নাই, আমি মাত্র আইছি, এই মাত্র এই দেখলাম। এই ছেলেটা খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, চিনি না, আমগোর সাথে কথা বলছে, এখানে চা খাইতো, এখানে খাড়া নামাজ পড়ে। না, খুব ভালো ছিল ছেলেটা, খুব ভালো। এইভাবে মারাটা উচিত হয় নাই। এটা দুঃখজনক ভাবে দেখছি আর কি, এটা ঠিক হয় না। একজনের প্রতি একজন নির্মম ভাবে মারাটা এটা ঠিক হয়নি, যেটা আমি জানি। সুষ্ঠু হবে কিনা সেটা আমি জানি না। তো আর কি আমি একটা কথা বলতে চাই যে এই যে কাজগুলো হইতেছে, এগুলা আর কি দ্রুত যারা করছে আর কি দ্রুত আইনের আওতায় আনা হোক। ভাড়া মাইরে এখানে নামাজ পড়ছি, জুম্মার নামাজ আমার মোটরসাইকেল ছিল ওইখানে, নামাজ পড়ে আমি চলে গেছি। যে নামাজের পরে আর কি, আরো পরে 10-15 মিনিট পরে আমি বাসায় যাওয়ার পরে শুনছি যে এরকম হাদি ভাইকে গুলি করা হয়েছে। আসলে এটা আমাদের দেশে এখনো প্রশাসন মনে হয় সঠিক মতো কাজ করছে না। মানে এইভাবে হলে সামনে যে ইলেকশন, এতে মানুষ সবাই আতঙ্ক আছে যে কোন সময় কি ঘটে কি হয় কিছু বলা যাচ্ছে না। এটা কিছু পরিকল্পনা চলতেছে, নির্বাচন যাতে বানচাল হয়, হয়তো এইরকম একটা পরিকল্পনা চলতেছে। তো অবশ্য বাংলাদেশের মানুষ মনে হয় সেই পরিকল্পনা গ্রহণ করবে না। ক্ষমতার জন্য ক্ষমতান্তর হয়ে কিছু লোকে এটা হালকা পাতলা এটাই হয়, তবে এটা ভালো করে করতে হবে যেন মানে ধরতে পারে পুলিশ প্রশাসন, এবার কাজ করতে হবে সিআইডির মাধ্যমে, যে কোনো মাধ্যমে যেন তার শনাক্ত করতে পারে, শনাক্ত করে তার এটা এই ওসমান হাদির যেন আসামি ধরে করতে পারে, এটি আমাদের কাম্য। এটা তো নিশ্চয়, যেহেতু নির্বাচন সামনে, এটা তো একটা অশনি সংকেত। এবং তার মতো এত মানে তিনি সবসময় অন্যায়ের বিপক্ষে থাকেন, তার মতো একজন মানুষ যখন এরকম হামলার শিকার হন, তখন আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও জীবন নিয়ে একটু শঙ্কার মধ্যে থাকতে হয়। তো এটা নিশ্চয়ই একটা অশনি সংকেত। হ্যাঁ, সেটা তো তাদের অবশ্যই একটা ব্যর্থতা, কারণ আমরা তো জনগণ হিসেবে আমরা তো চাই যে আমাদের জানমালে আমাদের ব্যক্তির জন্য নিরাপত্তাটা আমরা পাই। এটা তো আমাদের মৌলিক অধিকার বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসেবে। তো আমরা সবসময় তাদের কাছে চাই যে নিরাপত্তাটা যেন তারা ইনশিওর করুক, আমরা যেন একটু ফ্রিলি চলাচল করতে পারি। এই ঘটনার পর থেকে হয়তো জনমনে একটু আতঙ্ক থাকবে এখন ইলেকশন হওয়া পর্যন্ত, যে আমরা ফ্রিলি চলাফেরা করতে পারবো কিনা। তো সেটাই তাদের কাছে চাওয়া থাকবে যে আমাদের যেন নিরাপত্তাটা অ্যাটলিস্ট ইনশিওর করা। আশা তো থাকবে সুষ্ঠু হোক, কারণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, আর বাকিটা তো হয়তো নির্বাচনের পরে বোঝা যাবে। তবে আশা করবো যে একটা সুষ্ঠু নির্বাচন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।